হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ইনফোকে ইসলামিমে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা বিগিনার রয়েছে তাদের জন্য। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো সি প্যানেল সম্পর্কিত সকল বিষয়। সো আমাদের কিন্তু যে কোনো প্রকার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সি প্যানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সো সি প্যানেলকে কিন্তু মূলত ডেভেলপারের প্যানেল বলা হয়ে থাকে। আপনি যদি ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করেন তাহলে কিন্তু আপনি একটা সি প্যানেল পাবেন, এটা কিন্তু মাস্ট। কারণ সি প্যানেল থেকেই কিন্তু আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন বা সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন। সো এই সি প্যানেল এর বেসিক টু অ্যাডভান্সড আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। কারণ এই সি প্যানেলের খুঁটিনাটি যেসব ব্যাপারগুলো রয়েছে, কিভাবে কোথা থেকে কি ফাংশনালিটি করতে হয়, সবকিছু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সি প্যানেল সাধারণত মূলত এরকম হয়ে থাকে, বাট আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেইন অ্যান্ড হোস্টিং পারচেস করেন তাহলে আপনার সি প্যানেলটা কিন্তু আলাদা হবে। এবং আপনি যদি গোড্যাডি এটা থেকে যদি ডোমেইন হোস্টিং পারচেস করেন তাহলে কিন্তু আপনার সি প্যানেলটা আরেকটু অন্যরকম হবে। বাট গোড্যাডি অ্যান্ড এরকম সি প্যানেলের মধ্যে তফাৎ হইতেছে ওটার ইন্টারফেসটা একটু আলাদা হইলেও আপনার ফাংশনালিটি সবকিছু একই। সো অ্যান্ড হোস্টিঙ্গারটা একটু আলাদা, সেটা বলে রাখতেছি। সো আমরা দেখি আমাদের সি প্যানেল সম্পর্কিত সবকিছু। সো এটা হইতেছে আমাদের মূলত সি প্যানেল। এই সি প্যানেল মূলত ডেভেলপারের প্যানেল, এখান থেকে আপনি যাবতীয় সবকিছু করতে পারবেন। সো দেখেন, সি প্যানেলের পাশে এই যে প্রাইমারি ডোমেইন, এখান থেকে হচ্ছে আপনার ডোমেইন যেটা সেটা আপনি দেখতে পারবেন। লাইক আমার এখানে রয়েছে রিজুক্স.স্টোর। সো এখন এই যে এখানে আমরা আমাদের কোন আইপি দিয়ে লগ ইন করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। সো এরকম ভাবে বোঝাইতেছি। সো দেন মানে আপনারা যাতে সবকিছুই বুঝতে পারেন তার জন্য। সো আমি একে একে যাব সবকিছু। সো অ্যান্ড এখানে হচ্ছে আমাদের অ্যাডন ডোমেইন কয়টা আছে সেটা আমরা দেখতে পাবো। অ্যাডন ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের, লাইক আমাদের ওয়েবসাইটের নাম রেজুক্স.স্টোর, অ্যাডন ডোমেইন হইতেছে রেজুক্স.স্টোর/তামিম। এটা হইতেছে অ্যাডন ডোমেইন। সো এটা যদি আরেক ওয়েবসাইটের ভিতরে বা হয়, বা আমি যদি এই /তামিম এটা যদি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে করি তাহলে এটা আবার অ্যাডন ডোমেইন হয়ে যাবে। সো এখন হইতেছে এখানে আমাদের ডিস্ক স্পেস। আমাদের এখানে ডিস্ক স্পেস হচ্ছে আপনার আ ৬65 এমবি রইছে আমাদের, মানে ভরা রইছে। সো এখন তো আমাদের ব্যান্ডউইথ, এই যে এখানে সাবডোমেইন কি লাইক tamim.resox.store। সো এটা হইতেছে সাবডোমেইন। সো আমার মোটামুটি ৪ টা সাবডোমেইন ক্রিয়েট করা রইছে। এখন আমাদের ইমেইল অ্যাকাউন্ট। সো আপনি দেখেন না অনেক ইমেইল অ্যাকাউন্ট আছে। সো সাধারণত আমরা ইউজ করি keistimeshodar@gmail.com। সো অ্যান্ড আরো দেখা গেল অনেক ইমেইল অ্যাকাউন্ট থাকে লাইক info@resox.store। এগুলা কিন্তু অনেক ইমেইল থাকে। সো এইটাই হচ্ছে আমাদের ইমেইল অ্যাকাউন্টস। সো এটার জন্য আপনাদের আলাদা পে করতে হবে না। দেন এখানে ডেটাবেস হইতেছে আপনার সাইটের একটা আম আপনার সাইটের ডেটাগুলো ধরে রাখার জন্য একটা বেস। সো সেটা আমাদের একটা তৈরি করা রইছে আপাতত। সো এখন আমি উপর থেকে আপনাদেরকে দেখাই যে আপনাদের মেইন মেজর প্রয়োজন হবে সেগুলা। সো আমরা যদি এই যে উপরে সবার ১ম একটা জিনিস দেখতেছি ইমেইল। সো আমরা যদি ইমেইলে যদি একটা ক্লিক দিই, এখান থেকে আমরা আমাদের ইমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণ তৈরি করতে পারবো, ম্যানেজ করতে পারবো, সবকিছু করতে পারবো। সো লাইক আপনি সাধারণ একটা ইমেইল দিলে কিন্তু ওরকম ভালো দেখায় না। বাট আপনি যদি একটা প্রিমিয়াম ইমেইল দেন, লাইক এই যে এখানে দেখেন info.resox.store, এটা কিন্তু মোট প্রিমিয়াম একটা ইমেইলের মতো লাগছে। সো কিভাবে ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিছি। সো ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি একটা ব্যাপার। সো ক্রিয়েট, দেন আপনার এখানে ডোমেইন অ্যান্ড সাবডোমেইন যদি আপনি দিতে চান তাহলে সাবডোমেইন। সো আমি ডোমেইনটা দিয়ে নিলাম। দেন এখানে ইউজার নেম, লাইক আমি যদি ইউজার নেম দিই তামিম, সো হবে হচ্ছে tamim@resox.store। সো এখান থেকে আমি মনে করেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কেস। সো এখানে আমরা এখানে যা দিব, লাইক আমি এখানে তামিম দিলাম। দেন এখন হচ্ছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং একটা পাসওয়ার্ড। লাইক আমি যদি এখানে জেনারেটে ক্লিক দিই তাহলে অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। সো এখন হচ্ছে আমরা যদি একটু অ্যাডভান্স সেটিংসে আসি, এই ইমেইলের আপনি কতটুকু স্টোরেজ রাখবেন। এখানে এই ইমেইলে যত ইমেইল পাঠাবেন বা যত স্টোরেজ এগুলো যোগ করবেন সব কিন্তু আপনার হোস্টিংয়েই যোগ হয়ে যাবে। সো এগুলো আপনি আলাদা করে পাইতেছেন না। দেন আমি আনলিমিটেড দিব না। সো আমি 1 জিবি 1024 এমবি এটাই থাক। দেন আমি ক্রিয়েটের উপর একটা ক্লিক দিব। সো আমাদের ইমেলটা কিন্তু ফুললি ক্রিয়েটেড হয়ে গেছে। সো এখন আমরা এই ইমেলটা কিভাবে ম্যানেজ করবো? সেই ইমেলটা ম্যানেজ করার জন্য আমি যে চেক ইমেল, এই চেক ইমেইলের উপর আমি একটি ক্লিক দিব। চেক ইমেইলের উপর একটি ক্লিক দেওয়ার পর সো আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন শো হবে, বা ওয়েব মেল লগইন।
যেটা সেটা আমাদের সামনে শো হইতে থাকবে। সো এখন আমরা এই যে এখান থেকে ওপেন এই এটার উপর একটা ক্লিক দিব। তাহলে আই থিংক আমাদের যে ইমেলটা রয়েছে সেটা সুন্দর মতো হয়ে যাওয়ার কথা। সো লাইক এই যে দেখেন আমাদের ইমেলটা কিন্তু খুলে গেছে। লাইক এখান থেকে আমি যদি কাউকে ইমেল করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ ইমেল এখান থেকে সেন্ড করলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এরকমভাবে লাইক আমাদের ইমেলে যদি কিছু সেন্ড করে তাহলেও কিন্তু আমি কিন্তু এখান থেকে পেয়ে যাবো। লাইক আমি এখানে আমার এই ইমেল থেকে একটা ইমেল আপনাদেরকে করে দেখাই, মানে সেন্ড করে দেখাই। সো লাইক আমি এখানে দিলাম। সো টু অ্যান্ড সাবজেক্ট আমি দিয়ে দিই XYZ অ্যান্ড এখানে কিছু লেখা আমি দেন সেন্ডের উপর একটা ক্লিক দিব। সো এখন কিন্তু আমরা যদি পেজটাকে একটু রিলোড দিই বা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমাদের ইমেলে কিন্তু একটা ইমেল চলে আসার কথা, দেন আমরা সেটা কিন্তু পেয়েও গেছি। সো এখন আমরা আমাদের ইমেল যেটা সেই ইমেলের কাজটা চলে গেলাম। এখন আমি যদি চাইলে এই ইমেলটা কিন্তু ডিলিটও করে দিতে পারি। সো আমি এখান থেকে যদি যাই ডিলিট ইমেল অ্যাকাউন্ট দেন ডিলিট। সো এটা যেহেতু আমার লাগবে না, সো আমি সেটা ডিলিট করে দিতেছি। সো দেন আমি এখান থেকে আবার আমাদের মেইন সি প্যানেল যে লোগো রয়েছে সেটাতে চাপ দিলে আমাদের মেইন সি প্যানেল যে টুলটা রয়েছে আমি সেই মেইন সি প্যানেল টুলে চলে আসতে পারবো। সো এখন আমরা একটু নিচের দিকে যদি আসি, আমি তাহলে এখন আপনাদের আর কোনটার দরকার হবে? আপনাদের দরকার হবে হচ্ছে এখানে আপনাদের এগুলা সাধারণত দরকার হয় না। এখান থেকে মূলত ইমেল সেকশনের শুধু ইমেল অ্যাকাউন্ট এটাই মূলত আপনাদের দরকার হয়। সো এখন আমরা যাই হচ্ছে ফাইল ম্যানেজার নামে যে অপশনটা রয়েছে আমরা সেই ফাইল ম্যানেজার যাবো। অ্যান্ড এই ফাইল ম্যানেজার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সি প্যানেলের ক্ষেত্রে বা আপনার সাইটের ক্ষেত্রে কিন্তু ফাইল ম্যানেজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক আপনি একটা PHP স্ক্রিপ্ট ব্যবহার করবেন বা আপনি কোনো ওয়ার্ডপ্রেস ব্যবহার না করে PHP স্ক্রিপ্ট বা যে কোনো প্রকার কোডিং স্ক্রিপ্ট ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি ফাইল ম্যানেজারেই আপনাকে আপলোড করতে হবে বা এই ফাইল ম্যানেজারের ভিতরেই কিন্তু সব কোড ইত্যাদি এগুলা থাকে। সবকিছু আপনি একবার দেখে নিতে পারেন, এডিট করতে পারেন। অ্যান্ড এই ফাইল ম্যানেজারই কিন্তু মূলত সবকিছু। এখানে সব আপনার ওয়েবসাইটের যাবতীয় ফোল্ডার আ ইত্যাদি সবকিছু কিন্তু এইখানেই থাকবে। সো এখন আমরা এটা বাদ দিয়ে দিই। সো আই থিংক বুঝতে পারছেন ফাইল ম্যানেজার জিনিসটা কি? দেন আপনার এই ওয়েবসাইটের ইমেজ এখানে থাকবে, ইমেজ সেকশনে। দেন আপনার ওয়েবসাইটের যদি কোনো ব্যাকআপ আপনি রাখতে চান এখান থেকে আপনি সুন্দর করে সেই ব্যাকআপটাও রাখতে পারবেন। সো এখন আপনি যদি একটু ডিস্ক ইউজের এখানে যদি ক্লিক দেন, সো আপনি এখান থেকে ডাউনলোড ফুল ব্যাকআপ সেটা ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। দেন এই যে দেখেন এখান থেকে আপনার সো এখান থেকে আপনার ওয়েবসাইটে কোন জায়গায় কি কতটুক এমবি খাইছে সেটা সবকিছু এখানে দেখা যাবে। দেন এখান থেকে মূলত এটাই ইউজ হয় বেশি। সো এখান থেকে যে PHP মাই অ্যাডমিন এটা কিন্তু আমাদের দরকার হবে যদি আমরা PHP ওয়েবসাইট তৈরি করে থাকি বা আমাদের দরকার হয়। অ্যান্ড আমরা যদি ম্যানেজ মাই ডেটাবেজের উপর যদি একটু ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই ম্যানেজ মাই ডেটা মানে ডেটাবেস সেকশনে আমরা চলে যাব। সো আমাদের ওয়েবসাইটের ডেটাবেস সেকশনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল ম্যানেজারের মতো। সো এখান থেকে আমরা আমাদের ডেটাবেস তৈরি করতে পারবো। সো এই সকল ডেটাবেস তৈরি করতে পারবো। অ্যান্ড এই যে এটা হইতেছে আমাদের PHP মাই অ্যাডমিন। এখান থেকেও আমাদের অনেক কাজ রয়েছে যদি আপনি PHP ওয়েবসাইট এগুলা তৈরি করে থাকেন। সো আমরা এগুলা কেটে দিতেছি যেহেতু এগুলো আমাদের এখন আর দেখানোর দরকার নাই। সো এখন এখান থেকে ডোমেইনে থেকে একটা ইম্পোর্টেন্ট জিনিস হইতেছে আপনি আপনার এই জিনিসটা দরকার হবে ডোমেইন। সো ডোমেইন থাকলে আপনি অটোমেটিক্যালি ডোমেইন থেকে সাবডোমেইন, অ্যাড-অন ডোমেইন এগুলা তৈরি করতে পারবেন। লাইক আমি আপনাদেরকে একটা সাবডোমেইন তৈরি করে দেখাই। লাইক আমি ক্রিয়েট এ নিউ ডোমেইনের উপর যদি একটা ক্লিক দিই তাহলে এখন কি আমি লাইক এখানে লিখবো আ লাইক এখানে লিখি store.resource store। আবার আমি যদি এখানে যদি লিখি store xyz.resource store বা এখানে যদি লিখি ওয়েব ইনফো webinfo.tamim.resource store হয়ে গেল। দেন সাবমিট। আমি সেই সাবমিটের উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই ডোমেইনটা কিন্তু সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। বাট এখন কিন্তু আমাদের SSL সার্টিফিকেটটা কিন্তু নেওয়া হয় না। SSL সার্টিফিকেট কি আপনি জানেন? HTTPS হইতেছে আপনার SSL সার্টিফিকেট না। আর HTTPS হইতেছে আপনার SSL সার্টিফিকেট ওয়ালা। অ্যান্ড SSL সার্টিফিকেট থাকলে হয় কি লাইক আমি আপনাদেরকে লাইভ দেখাই। লাইক আমি যেটা তৈরি করলাম আমি যদি আমাদের এই ওয়েবসাইটের ভিতরে একটু প্রবেশ করি, ওয়েবসাইটে অবশ্য কিচ্ছু তৈরি করা হয় নাই। বাট এটা কিন্তু আপনার HTTP টাইপের কিছু একটা হইছে। দেন
এটা নট সিকিউর দেখাবে। এখন আমি যদি এটা যদি অন করে দিই তাহলে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু ফুললি ফিক্স হয়ে গেছে। সো আমাদের এটা দরকার নাই। সো আমরা এটাকে চাইলে ম্যানেজে যদি ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ডোমেইনটা ক্রিয়েট করে দিতে পারি। মানে ডিলিট করে দিতে পারি। সো আমাদের একটু রেখে দিই। সো এখন এখান থেকে মূলত আপনার এইটাই লাগবে। অ্যান্ড এসএসএল সার্টিফিকেট যোগ করার জন্য আপনি কিন্তু আপনার এই যে ডোমেইনটা যেখানে দেখাবে সেখান থেকে আপনি যে এসএসএল বা টিএসএল স্ট্যাটাস এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি আপনার সিপ্যানেলে লাইক এই যে দেখেন এখানে নট সিকিউর এই জিনিসটা দেখাইতেছে। বাট আমি যদি এখানে যদি ওয়েব ইনফোকে ইসলামিম বা আমাদের সিপ্যানেল যেটা রয়েছে আমরা যদি আমাদের ওইখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু হয়ে যাবে। লাইক যেখানে কি সিপ্যানেল ডট রেজুক স্টোর সেগুলো অটো এসএসএল ভেরিফাইড হয়ে গেছে। বাট আমরা যদি রান অটো এসএসএল এটা যদি ক্লিক দিই তাহলে মনে করেন আমাদের সার্টিফিকেটটা কিন্তু এসএসএল সার্টিফিকেটের আওতায় হয়ে যাবে। মানে আমাদের সাইটটা কিন্তু সিকিউর হয়ে যাবে। সো এখান থেকে আপনি এসএসএল বা টিএসএল যোগ করতে পারবেন। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, সো নিচের দিকে আরেকটু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, এগুলো আপনাদের দরকার হবে না। অ্যান্ড আমরা যদি একটু সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টলে যাই এটা ভাবতে আপনার অনেক দরকার হবে। কারণ এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন বা অন্যান্য সাইট বিল্ডার যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো এখান থেকে ইজিলি ইনস্টল করতে পারবেন। সো এখান থেকে ইনস্টলে ক্লিক দিলে সো আপনি অটোমেটিক্যালি এই সাইট বিল্ডারগুলো ইনস্টল করতে পারবেন। সো আমি করতেছি না, সো আমি কেটে দিতেছি। সো দেন এখন হচ্ছে আমাদের আরেকটা ভাই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। লাইক আমরা যদি এখান থেকে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর যেটা রয়েছে আমরা যদি এখানে আসি, মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, দেন এখন আমরা আমাদের হোম ডিরেক্টরি বা আমাদের ডোমেইন সিলেক্ট করে আমরা সবকিছু এখান থেকে লিমিটেশন করতে পারবো। বা এখানে বাই ডিফল্ট কিছু লিমিটেশন দেওয়া থাকে, আপনি এখান থেকে বড় ছোট এগুলা করতে পারবেন। বা লাইক এখানে দেখেন আপলোড পোস্ট ম্যাক্স ফাইল সাইজ 50 এমবি দেওয়া রয়েছে, আপনি চাইলে 100 এমবি 200 এমবি দিতে পারেন। অনেক থিমের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করতে হয়। সো তার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট বললে মনে হয় বা বলা হয়ে থাকে। সো দেন এখান থেকে আমি মাল্টি পিএইচপি ম্যানেজারে যদি যাই, মাল্টি পিএইচপি ম্যানেজারে যদি আমি যাই তাহলে এরকম একটা অপশনস বা এগুলো আমরা দেখতে পাবো। সরি, লোডিং হবে আমাদের সামনে। সো আরেকটা হইতেছে সিলেক্ট পিএইচপি ভার্সন, এটাও কিন্তু আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সো আমরা এইটা একটু রিলোড দিয়ে নিই। সো ধরা এই যে আমরা যদি এখান থেকে মাল্টি পিএইচপি ম্যানেজারে যাই তাহলে এখান থেকে কিন্তু আমাদের পিএইচপি ভার্সনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। লাইক এখানে পিএইচপি ভার্সন 8.1 রয়েছে। লাইক আমি এখান থেকে যদি যে কোনো ডোমেইনে ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে পিএইচপি ভার্সনগুলো চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এই পিএইচপি ভার্সন কিন্তু অনেক থিমের ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। সো এটা ইম্পর্টেন্ট আপনি বলতে পারেন। সো এইভাবে আপনি পিএইচপি ভার্সন চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমরা যদি একটু মাল্টি পিএইচপি সরি সিলেক্ট পিএইচপি মাল্টি পিএইচপি ম্যানেজারে যদি একটু যাই, সো যাই আমরা একটু, সরি, আমরা সিলেক্ট পিএইচপি ভার্সন আমরা হচ্ছে এখানে যাব, সিলেক্ট পিএইচপি ভার্সন। সো আপনাদের সামনে এরকম একটা অপশনস শো হবে। সো এখান থেকে আমরা পিএইচপি ভার্সন বা পিএইচপি এক্সটেনশনগুলো এগুলো আমরা এখান থেকে অন অফ করতে পারবো। অ্যান্ড এগুলা কিন্তু অনেক থিমের ক্ষেত্রে আপনার অন করতে হবে, অন অফ করতে হবে। সো এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বা এই পেজটা আপনার দরকার হবে। আবার অনেক সি প্যানেল আছে যে সি প্যানেলে এগুলো থাকে না। সো এরকম অপশনস এগুলো আছে, এগুলো এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। আপনার ডোমেনের পিএইচপি গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আই থিঙ্ক বুঝতে পারছেন সি প্যানেল সম্পর্কিত। অ্যান্ড ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি চাইতেছি না ভিডিওটা আরো দীর্ঘায়িত হোক, কারণ আপনারাও দেখতে চাবেন না এরকম বড় ভিডিও। সো সি প্যানেল নিয়ে বোঝানোর কিছু নাই, মেন সাইটটা তৈরি করা হয়ে গেছে মুখ্য ব্যাপার। অ্যান্ড আরেকটা জিনিস দেখে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। অ্যান্ড ওয়ার্ডপ্রেস আপনি সফটওয়্যার অ্যান্ড অ্যাপস ইনস্টলারের ভিতর থেকেও ইনস্টল করতে পারেন। অ্যান্ড আমাদের এই যে সাইটে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট নামে একটা অপশনস আছে, আমরা কিন্তু এখান থেকেই এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। লাইক আমরা যদি একটু যাই, আমাদের সামনে একটু লোডিং একটা ইন্টারফেস শো হবে। দেন আমরা ইনস্টলের উপর ক্লিক দিলে আমাদের সামনে আবার একটা লোডিং পপআপ ওপেন হইতেছে। সো এখন আমরা আমাদের ডোমেইন নাম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলা দিয়ে দিলে কিন্তু আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমি চাইতেছি না ভিডিওটা একটু বড় করতে। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাইতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিতে পারেন। অ্যান্ড ভিডিওতে লাইক টাইক দিতে ভুলবেন না। অ্যান্ড আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে আমি প্রেফার করব আমার চ্যানেলে আপনি একবার একটু ভিজিট করে আসেন। কারণ ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় পিএইচপির মাধ্যমে, কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অ্যান্ড শর্ট ওয়েতে, মানে আপনার খুব বেশি টাইম লাগবে না, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে কিভাবে একটা ওয়েবসাইট ফুললি রেডি করে ফেলা যায় সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করে থাকি। সো আমার চ্যানেলটা আপনি ভিজিট করে দেখতে পারেন। সো আল্লাহ হাফেজ।